Awami League's extensive history of arson attack is কোনো ভুল সিদ্ধান্তের কারণে যেন ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ না পায় সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 19 জুলাই রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের উদ্যোগের একটি আলোচনায় ভার্চুয়ালি যোগ দিয়ে তারেক রহমান বলেছেন, জাতীয় নির্বাচন আসন্ন, কোনো আবেগতাড়িত বা ভুল সিদ্ধান্তে যেন চরমপন্থাকে পুনর্বাসিত না করা হয়। তারেক রহমান বলেন, জাতীয় নির্বাচন আয়োজনকে কেন্দ্র করে বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্য অর্জনের ক্ষেত্রে আসন্ন নির্বাচনের অনেক গুরুত্ব রয়েছে। ফ্যাসিবাদের কাঠামো সম্পূর্ণরূপে ভেঙে দিতে হলে নির্বাচনের মাধ্যমে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা, প্রয়োগ এবং চর্চার কোনো বিকল্প নেই। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। তারেক রহমান আরো বলেন, সাম্প্রতিক সময়ে দেশে সংঘটিত কিছু নৃশংস এবং অনাহুত ঘটনা জনমনে অন্তর্বর্তীকালীন সরকারের সক্ষমতাকে ক্ষেত্র বিশেষে কিছু প্রশ্নবিদ্ধ করেছে। তবে অন্তর্বর্তী সরকারের কোনো একটি অংশের সহায়তায় কেউ কেউ দেশে উদ্দেশ্যমূলক পরিস্থিতি তৈরি করতে চাইছে কিনা বিষয়টি জনমনে জিজ্ঞাসা রয়েছে। সরকারের পক্ষে দ্রুত নির্বাচন অনুষ্ঠান সম্ভব কিনা কোনো মহল থেকে এমন ধরনের প্রশ্ন উপস্থাপন বিচ্ছিন্ন বক্তব্য হিসেবে দেখার সুযোগ নেই। অন্তর্বর্তীকালীন সরকারের সম্ভাব্য প্রতিশ্রুতির সময় জাতীয় নির্বাচন কেউ সময় ক্ষেপণ চাইছে কিনা এ ব্যাপারেও সজাগ দৃষ্টি রাখার জন্য আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যাওয়ার পর 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার নানা সময় নানা ধরনের কথা বললেও সর্বশেষ ঘোষণা অনুযায়ী 2026 সালের ফেব্রুয়ারির দিকেই জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যমাত্রা রয়েছে। এ বিষয়ে 13ই জুন যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে। ডেস্ক রিপোর্ট, জয় দিন।